আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকৃত এবং কি ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন এবং কি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি কিছু অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে আসার জন্য। আর এই অজানা তথ্য বলতে গিয়ে যদি আমার কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মানিকগঞ্জের লেবু বাগান এবং চাল কুমড়া ও সবজি বাগানের কিছু অজানা তথ্য। বাংলাদেশের হৃদয়ে অবস্থিত মানিকগঞ্জ শুধু পদ্মা যমুনার মাঝখানেই নয়, আজ কৃষকের এক নতুন বিপ্লবের নামও বটে। হয়তোবা আমরা অনেকেই জানি এখানকার অনেক চাষি কিন্তু এখন ধান চাষ ছেড়ে দিয়েছে শুধু এই লেবু চাষের আশায়। অনেকেই কিন্তু ভাগ্যও ফিরিয়ে নিয়েছে একদম এই শুধু লেবু চাষের মাধ্যমে। এখন আপনাদের সাথে শেয়ার করব এই মানিকগঞ্জের লেবু চাষের অজানা কিছু তথ্য। মূলত মানিকগঞ্জের দৌলতপুরের সিংড়ায় কিছু এলাকাতে দোআঁশ মাটি থাকার কারণে এখানে লেবু চাষটা অনেক বেশি ভালো হয় এবং কি মাটি এবং প্রাকৃতিক সেচ সুবিধা লেবু চাষের জন্য একেবারেই আদর্শ। অনেকের মুখে জানা গেছে 2015 সালে কয়েকজন উদ্যোক্তা পরীক্ষামূলকভাবে কাগজি লেবু চাষ শুরু করেন। এখানে হয়তো তখন কিছু পরীক্ষামূলকভাবে চাষ করলেও এখন কিন্তু বর্তমানে 20 থেকে 30 বিঘা লেবু চাষ করা হয়। শুধু তাই নয়, সঠিক পরিচর্যা করলে মানিকগঞ্জের লেবু গাছে বছরে গড়ে 2000টির বেশি লেবু ধরে। তার মাঝে মাঝে চাল কুমড়ার বাগান দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এবং কি মানিকগঞ্জের শহরের আশেপাশে অনেকেই এখন ছাদে লম্বা বাঁশ বা দড়ি জালার ধারায় জাল দিয়ে চাল কুমড়াও চাষ করে থাকেন। রমজান মাসে এবং কি ঈদের সময় ঢাকার বাজারে মানিকগঞ্জের চাল কুমড়ার সরবরাহ সবচেয়ে বেশি হয়। আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আর অবাক হলেও কিন্তু এটাই বাস্তব। মানিকগঞ্জের চাল কুমড়ার চাষ এতটাই ভালো হয় যে এক একটা চাল কুমড়ার ওজন 10 কেজি পর্যন্ত হয়ে যায়। এখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের মানিকগঞ্জের লেবুর রপ্তানি সম্পর্কে। কিছু উদ্যোক্তা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বাজারে লেবু পাঠানো কিন্তু শুরু করে দিয়েছে। মানিকগঞ্জের লেবু এখন কৃষি রপ্তানির সম্ভাবনাময় নাম। সত্যি অনেক ভালো লাগে এই সব বিষয় যখন শুনি এবং দেখি। এবং কি আমাদের দেশে ঢাকা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে কিন্তু চলে যায় এই মানিকগঞ্জের লেবু। অবশ্য এই লেবু বাগান যদি আপনি সামনাসামনি দেখতে পারেন তাহলে কিন্তু এক বাক্যে বিশ্বাস করতে হবে। অবশ্য চাষিরা এখান থেকে লাভজনক হওয়ার কয়েকটা কারণ আছে। এই গাছটি বছরে 3 থেকে 4 বার ফলন আসে। লেবুর মৌসুম থাকে সারা বছর, তবে গ্রীষ্ম ও বর্ষাকালে কিন্তু ফলনটা একটু বেশি হয়। এবং কি লেবুর চাহিদারও কয়েকটি কারণ আছে। লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কি গরমকালে কিন্তু শরীরও ঠান্ডা রাখে। তবে লেবু গাছের কিছু অভিজ্ঞতা থাকা প্রয়োজন। চাষিদের যে বিষয়টা সব থেকে বেশি মাথায় রাখা উচিত সেটা হচ্ছে লেবু গাছের জন্য মাঝামাঝি পানি এবং রোদের প্রয়োজন। লেবু গাছটি হচ্ছে মাটি শুকনো পছন্দ করে এবং কি দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদের দরকার পড়ে। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, টাঙ্গাইল ও সাটুরিয়াতে লেবু বাগান বেশি দেখা যায়। এসব অঞ্চলের মাটি ও জলবায়ু লেবু চাষের জন্য বেশি উপযুক্ত। অবশ্য লেবু বাগানে গিয়ে কিন্তু আমার মন প্রাণ একদম ঘ্রাণে ভরে গিয়েছে। গাছে ফুল ফোটার সময় পুরো বাগান জুড়ে মুগ্ধকর সুগন্ধ ছড়িয়ে পড়ে। আমি বলবো যারা কিনা আজ পর্যন্ত লেবু বাগানে কোনোদিন যাননি এবং কি এত বড় লেবু বাগান দেখেননি, তারা একবার হলেও লেবু বাগান ঘুরে আসবেন। এতে করে আপনার যে মনের যে একটা শান্তি অবশ্য আর যাই হোক এটা আপনি খুঁজে পাবেন। তো যাই হোক, মানিকগঞ্জ এবং সাটুরিয়া সবজি চাষের জন্য কিন্তু অনেকটা এগিয়ে আছে। বিশেষ করে চাল কুমড়াটা এই অঞ্চলে অনেকটা বেশি চাষ হয়। এখানকার ফলন দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আর এখানকার তরতাজা সবজি দেখতে যতটা সুন্দর, তার থেকে বেশি সুন্দর এখানকার প্রকৃতির দৃশ্যগুলো। আমি কিন্তু আপনাদের সাথে লেবু তোলা, চাল কুমড়া তোলা এবং কি এর বাজার এবং কি পাইকারি দাম দর থেকে শুরু করে সমস্ত সবকিছু দেখানোর চেষ্টা করতাম। তবে প্রকৃতির কাছে সবকিছুই হার মেনে যায়, কারণ আকাশের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। এর জন্য আমরা এখানে আর লং টাইম থাকতে পারিনি এবং কি অলরেডি বৃষ্টিও পড়তেছিল। আর বৃষ্টির মধ্যে যেহেতু এখানে দাঁড়ানোর তেমন কোনো জায়গা নেই, এর জন্য সম্পূর্ণ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে আশা রাখি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব।
তবে বৃষ্টি আসার আগ মুহূর্ত এবং কি লেবু ফুলের গ্রান এবং কি লেবু পাতার গ্রান সব মিলিয়ে একদম অসাধারণ একটা সময় কাটিয়েছি এবং কি বেশ কিছুটা সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছি এই লেবু ফুলের গ্রান এবং কি খোলামেলা প্রকৃতির আবহাওয়া। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং কি হাওয়ায় হাওয়ায় দুলতেছিল এই লেবু পাতার গাছগুলো। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন এবং কি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন, জানি পরবর্তী ভিডিও আসার সাথে সাথে না হোক আপনার যখন সময় হবে তখন অবশ্যই দেখে দিতে পারবেন। তো যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এবং কি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা কিনা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে সত্যি মনের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কি পরবর্তী ভিডিওতে দেখা হবে যে দেশের যে কোনো প্রান্তের যে কোনো স্থানের এবং কি সুন্দর সুন্দর উপস্থাপনা নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। অতক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি নিজের প্রতি খেয়াল রাখবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি। অতক্ষণ পর্যন্ত আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।